আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সকল চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য মাই ক্লাসরুমের এখনকার এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের টিউটোরিয়ালে থাকছে বিভিন্ন সংস্থায় সাম্প্রতিক নিযুক্ত নতুন মুখ সম্পর্কিত তথ্যাবলী। যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করছি। আজকে আমরা প্রথমে বাংলাদেশ সংক্রান্ত যে তথ্যগুলি সেগুলি দেখব। প্রথম যে তথ্যটি রয়েছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং তিনি এপ্রিল 2022-এ এই দায়িত্ব নিয়েছেন। 31 মার্চ 2022 বাইতুল মোকাররমের প্রধান খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুফতি রুহুল আমিন। তিনি গোপালগঞ্জের অধিবাসী। 29 মার্চ 2022 গণপ্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র EAC এর 7ম সদস্য পদ লাভ করে। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার ডি হাস। তিনি 15 মার্চ 2022-এ নিযুক্ত হন। মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক হচ্ছেন মেজর জেনারেল শাকিল আহমেদ। মেজর জেনারেল শাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন 17 ফেব্রুয়ারি 2022 সালে। ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান মহাপরিচালক দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব পেয়েছেন 11 অক্টোবর 2021 সালে। তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ মহিলা পরিষদের নতুন সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলিমের দায়িত্ব নিয়েছেন 6 ফেব্রুয়ারি 2021 সালে। এখানে আরেকটি বিষয় আপনাদের খুব মনে রাখার, সেটি হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদের নতুন সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলিম। প্রশ্নটি যদি ঘুরিয়ে আসে তাহলে 6 ফেব্রুয়ারি 2021 সালে বাংলাদেশ মহিলা পরিষদের নতুন সভাপতি পদে নিয়োজিত হন কে? উত্তর হচ্ছে ডাক্তার ফাউজিয়া মুসলিম। বাংলাদেশ বিমান বাহিনীর 16তম প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান নিয়োগ পেয়েছেন 1 জুন 2021 সালে। তার মানে বাংলাদেশ বিমান বাহিনীর 16তম প্রধান হচ্ছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। সেনাবাহিনীর 17তম প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ নিয়োগ পেয়েছেন। তিনি নিয়োগ পেয়েছেন 10 জুন 2021 সালে। এবারে নতুন মুখ নবনিযুক্ত আন্তর্জাতিক পর্যায়ের তথ্যাবলী দেখব। পাকিস্তানের 28তম প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, তিনি 2 ফেব্রুয়ারি 2022 সালে নিয়োগ পেয়েছিলেন। বিশ্ব ডাক ইউনিয়ন মাসাহিকো ম্যাটোকি জাপানের দায়িত্ব গ্রহণ করেন 1 জানুয়ারি 2022 সালে। আফ্রিকান ইউনিয়ন AUর চেয়ারম্যান হয়েছেন ম্যাকিসাল সেনেগালের নাগরিক। তিনি দায়িত্ব গ্রহণ করেন 5 ফেব্রুয়ারি 2022 সালে। 1 জানুয়ারি 2022 G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ওলাফ শলজ। তিনি জার্মানির নাগরিক। OICর 12তম মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সাদ, তিনি দায়িত্ব গ্রহণ করেন 17 নভেম্বর 2021 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সম্প্রতি নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক অ্যানগোজি ওকোনজো ইওয়েলার, তিনি নাইজেরিয়ার নাগরিক। তিনি নিয়োগ পেয়েছেন 15 ফেব্রুয়ারি 2021 সালে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।